আমি আর পারছি না। আমি বুঝতে পারছি আমি খুব বড় ভুল করে ফেলেছি। কিন্তু তুমি তো আমায় শাস্তি দিয়েছো, বলো আমার থেকে কত দূরে চলে গেছো। আমার মেয়েটাও আমার কাছে নেই। এবার আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় মারো, বকো, যা ইচ্ছা করো, কিন্তু আমার কাছে ফিরে এসো। তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। তাহলে এত বড় শাস্তি কেন দিচ্ছ? তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো। আমি আর পারছি না। আমিও পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছাড়া আমি আর পারছি না, তোমাকে ছাড়া পারছি না। বসো। আমার উপর খুব অভিমান করে আছো, তাই না? না, আমি আমার সময়ের উপর অভিমান করাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি কম বাজে কথা বলেছি বলো তোমাকে? এতটাও খারাপ কথা বলা উচিত হয়নি আমার। কি হয়েছে? তুমি তো আগে আমাকে কত খারাপ কথা বলেছো, কত মেরেছো, আমার লেগেছে বলো। সেইগুলো তো মায়ের থেকে বাঁচানোর জন্য, কিন্তু এখন যে সব সত্যি ছিল, কিন্তু আমি যে ভুলটা করেছি তার জন্য আমার এই শাস্তি পাওয়া উচিত। আমি খুব কষ্ট পাচ্ছিলাম জানো, নিজের মেয়েটার থেকে দূরে থাকতে হচ্ছিল। কিন্তু আমি তো মেয়ে চেয়েছিলাম, তাই না বলো? শুধু শুধু মায়ের জন্য। এখন তো আর কোনো ভুল নেই, তাই না? আমাদের মেয়ে আমাদের কাছেই আছে। শুধু আমার সমুটা আমার কাছে নেই। কই, এই তো বসে আছি, দেখতে পাচ্ছ না কাঁদতে কাঁদতে? হ্যাঁ, এটা আমার সমু না। তোমার সময় নয় মানে? আমার সমু, ফিরিয়ে দাও না প্লিজ। যে আমার সব আবদার রাখতো, আমাকে খুব ভালোবাসতো। সেটা হবে কোন? আগে তুমি আমায় আমার কাকলিকে ফিরিয়ে দাও। সাজুনি, রাগুনি, চানাচুর খাওয়া, আচার চাটা কাকলিকে। এই তো আমি। ইস, কি বিচ্ছিরি দেখতে তোমায়। দুধ, এতদিন সেজে থাকতে বলে না বুঝিনি, আর তোমার দিকে তাকানো যাচ্ছে না। আগে জানলে তোমাকে বিয়েই করতাম না। এই, আমার ইয়ার্কি সময় না ফাজলামা একদম ভালো লাগে না। আমাকে বলে কি না করিনা কাপুরের মতো দেখতে। বাজে কথা না, সেজে না আমার রূপটা আরো খুলেছে একেবারে। জুহি চাওলার মতো দেখতে লাগছে আমাকে। যাক বাবা, এখন ফর্মে ফিরেছে। কাকুলি থেকে সোজা জুই চাওলায় গিয়ে ঠেকেছে। দেখো, এত প্রশংসা করো না, আমার লজ্জা লাগে। দেখি, এবার হাঁ করো তো, হাঁ করো। এইটা খেলে এবার পুরো কারিনা কাপুর হয়ে যাবে। হাঁ করো, হাঁ করো।
হচ্ছে কি দেরি হয়ে যাবে তো, সবাই আমার জন্য অপেক্ষা করছে, নিচে ছাড়ো। আর সকালের চা বাবা আমার হাতে না পেলে বাবার ভালো লাগে না, ছাড়ো। আমারও ভালো লাগে না। কি ভালো লাগে না? তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। নিশ্চিত কি হচ্ছেটা কি? এখন ভালো লাগা না লাগার সময় নয়। সময়? ভালোবাসার আবার কোনো সময় আছে নাকি? আরে তুমি শোনোনি, একজন মহান ব্যক্তি বলেছিলেন যে ভালোবাসার জন্য 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা সময় বার করা উচিত, নাহলে জীবনে ঘোর বিপদ নেমে আসে। তাই এই কথা বলেছে? 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা ভালোবাসার জন্য? তা কে সে মহান ব্যক্তি? কি যেন নাম মহারাজের? স্বামী পরমানন্দ প্রেম পূজারী নিশিতানন্দ মহারাজ। নিশিতানন্দ মহারাজ সবসময় শুধু মজা না? আচ্ছা, কাল তো সারাদিন গণেশের উপর দোকান ছেড়ে রেখেছিল, আজও কি তেমন ইচ্ছে? গণেশের উপর না, দোকানটা দেওয়া যায় না। এমনি ছেলেটা ভালো ছেলে, কিন্তু বড্ড ভুলো মন, জানো তো। এই কাল সন্ধ্যেবেলা খুব ঝামেলা হয়েছে ওর সাথে। এক খদ্দেরের মাল অন্য খদ্দেরকে দিয়ে দিয়েছে, বিক্রি বাট্টাও কম হয়েছে। কি যে করি না। তুমি আগে এগুলো বুঝতে না, কারণ তুমি না থাকলে ছোটু তোমার দোকান সামলাতো। একদম ঠিক কথাই বলেছ। ছোট চলে যাওয়ায় আমার খুব ক্ষতি হয়ে গেছে, ওর জন্য খারাপও লাগে। এই কদিন কাকুলিকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় ওর কথা ভুলেই গিয়েছিলাম। উশসী, ছোটুর পরীক্ষার পর ওকে কদিন এখানে রাখা যায় না? মানে ওর ক্লাস শুরু হওয়ার আগে তো কটা দিন ছুটি থাকবে নাকি? সে তো খুব ভালো হয়। আমি আজই আরেকবার ওর মামার দেওয়ার নাম্বারে ফোন করে দেখব। একবার না একবার নিশ্চয়ই লেগে যাবে। কথা বলে দেখি কবে ওর পরীক্ষা শেষ। তবে ছোট হলে কিন্তু তোমার আর আমার পেছনে আবার লাগা শুরু করবে। বড্ড পাকা ছেলে, জানো তো, একেবারে কথার জাহাজ। ওর বয়সে তো আমি ঠিক করে গুছিয়ে কথাই বলতে পারতাম না। শুধু ওর বয়সে নাকি, বিয়ের পর যেন খুব পারতে। ছোট না থাকলে তো উদ্ধারই হতো না। মানে? ভুলে গেলে? ছোটই তো তোমাকে প্রেম করতে শিখিয়েছিল। না মানে আমি তো বলতে গিয়ে তো কুলিয়ে গবুচাঁদ হয়ে যেতে। আর এখন খুব কথা শিখেছো, তাই না? কি যেন, স্বামী পরমানন্দ প্রেম পূজারী নিশিতানন্দ মহারাজ। লজ্জা দেখো, যেন মাটিতে মিশে যাবে। লজ্জা পেয়ে আর কাজ নেই, যাও গিয়ে ফ্রেশ হও, দোকানে যেতে হবে। বলছি উশসী। না গো, কিচ্ছু আর বলছি না। শোনো না উশসী, এইভাবেই যেন প্রতিদিন তোমাকে সকালে পাই উশসী, তাহলে আমার আর কিছু চাই না। তুমি তো আমার জীবন, আমার সব। সকালবেলা একখানা জিনিস দেখে না মনটা করে খুশিতে ভরে উঠলো আমার। আমাদের মেজ বৌমা বুঝলি সেই আগের মতোই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। যে যেমন তাকে ঠিক তেমনভাবে না দেখলে না ঠিক ভালো লাগে না। হ্যাঁ।